আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে বের হয়েছি ফরিদপুর থানা দিঘুলিয়া বিলে বেড়ানোর উদ্দেশ্যে এবং এই মুহূর্তে রয়েছি ফরিদপুর থানার সামনে। আজকে আমরা নিয়ে এসেছি বাইক এবং এই বাইকে করেই এই পর্যন্ত এসেছি। আটঘরিয়া থানা থেকে এই ফরিদপুর থানার দূরত্ব হবে মিনিমাম 35 থেকে 38 কিলোমিটারের মধ্যে। আমরা থানা থেকে আবারও আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বাইক দিয়ে যাত্রা শুরু করলাম এবং এইখানের যে ভাই রাস্তা ছিল, তো এইটা দেখে আমার একটা গান মনে পড়ে গেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কেমন আর হতো সেটা তো বুঝতেই পারছেন, কোমরের হাড্ডি গুড্ডি খুলে যাইতো আর একটু যদি এইভাবে যাইতাম। যাই হোক, কোনোভাবে এই পথটা শেষ করতে পারলাম। যাত্রাপথে একটা সুন্দর ব্রিজের দেখা পাইলাম এবং ব্রিজটা যথেষ্ট সুন্দর ছিল এবং বড়ও ছিল। চারপাশে নদীর যে পরিবেশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। নদীটার নাম আমি যদিও জানি না, আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এত সুন্দর পরিবেশ দেখে না থেমে পারলাম না এবং নিচে তাকিয়ে দেখলাম ড্রাম দিয়ে ভাসিয়ে এভাবে জালি করে এর মধ্যে কিন্তু মাছ চাষ করা হচ্ছে, যেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এরকম ধরনের মাছ চাষ পদ্ধতি আমি আসলে কোথাও দেখি নাই, এইখানেই দেখলাম। যতদূর চোখ যায় দেখতে পাবেন যে এইভাবে কিন্তু চারপাশ দিয়ে এভাবে মাছ চাষ করা হচ্ছিল। এখন দিঘুলিয়া একেবারে বিলের নাকি নদী বলে, ওই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওইটার খুব কাছাকাছি আমরা। তো আসতে এই ব্রিজটা পড়লো, তো ব্রিজের এখানে এসে দেখি যে মাছ চাষ হচ্ছে। এই যে এইরকম মাছ চাষ, এই যে মাছগুলো আপনাদের দেখাই, দেখেন প্রচুর মাছ আছে। এই যে দেখেন, দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এখন জানি না এদের কেমনে খাইতে দেয়, যাই হোক এইভাবে মাছ চাষ করা হচ্ছে। সবশেষে আমরা আবারও দিঘুলিয়ার পথে রওনা হলাম এবং এই পথটা অসম্ভব সুন্দর ছিল। চারপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল। এইখানে আসলে একটা বিষয় লক্ষ্য করতে পারবেন, প্রচুর পরিমাণে ঘোড়া পালন করা হয় এইখানে। আমার মনে হয় এনারা পরিবহন খাতে এই ঘোড়াগুলাকে ব্যবহার করে, যে কারণে প্রচুর পরিমাণে ঘোড়া পালে। ম্যাক্সিমাম রাস্তা দিয়েই কিন্তু ঘোড়া ছিল, পুরোটা রাস্তা দিয়েই এইরকম দৃশ্য চোখে পড়বে আপনার। আমাদের এইখানে যেমন গরু ছাগল পালন করা হয়, ঠিক সেইভাবে ওখানে মনে হচ্ছিল সবচেয়ে বেশি ঘোড়া পালন করা হয়। আর কোন এলাকায় এই ধরনের ঘোড়া পালন করা হয় আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। অবশেষে আমরা দিঘুলিয়া বিলের মধ্যে পৌঁছায় গেলাম এবং এইখানে শুরু থেকেই দেখতে পেলাম যে রাস্তাটা পুরোটাই ডুবে আছে, প্রচুর মানুষজনের ভিড়। সামনের দিকে এগুতে থাকলাম বাইক নিয়ে, তবে খুব বেশি দূর যাওয়া যাবে বলে আমার মনে হয় না। কিছু দূর এগিয়ে যেতে দেখি যে পানি আরো পরিপূর্ণ এবং ম্যাক্সিমাম বাইক কিন্তু এইখানে রেখে দিয়েছে আর তারা যাইতে পারে নাই। তো অবস্থা এরকম দেখে আমরাও একই কাজ করলাম, বাইক পার্কিং এর একটা ভালো মতো জায়গা দেখে এই পানির মধ্যে বাইকটাকে রেখে দিলাম। এখানে কিন্তু এই পানির নিচে পুরোটা ঢালাই রাস্তা রয়েছে, আপনারা হয়তো এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না। আর পাশেই রয়েছে প্রচুর পরিমাণে নৌকা। আপনারা চাইলে এখানে 100 বা 200 টাকা দিয়ে কিন্তু ঘন্টা বা বিভিন্ন সময় চুক্তিতে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এই দিকের মানুষজন সম্ভবত নিজস্ব প্রয়োজনে এই নৌকাগুলো যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, সেই সাথে অনেক ছাত্রীও কিন্তু আপনার চোখে পড়বে। আর সামনেতে যে বিদ্যুতের পোলগুলা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু পুরো ঢালাই রাস্তাটা চলে গেছে, যেদিক দিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ পানিতে পুরো রাস্তাটাই ডুবে ছিল এবং সামনের দিকে আরো পানির গভীরতা বেশি ছিল। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।